ফুটবলে রক্ষণভাগের খেলোয়াড়েরা যেমন প্রতিপক্ষকে থামাতে গিয়ে কার্ডের ঝুঁকিতে থাকেন, ঠিক তেমনই ফরোয়ার্ডরাও শারীরিক চাপে কখনো কখনো মেজাজ হারিয়ে কার্ড দেখতে বাধ্য হন। আর সেই জায়গাতেই আসে তুলনা। 2 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে বেশি কার্ড দেখেছেন? কার্ডের বিষয়টি সামনে এসেছে পর্তুগাল আয়ারল্যান্ড বিশ্বকাপ বাছাই ম্যাচের পর। সেই ম্যাচে লাল কার্ড দেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই এক লাল কার্ড তাকে 2026 বিশ্বকাপের প্রথম 1 থেকে 2 ম্যাচ মাঠের বাইরে বসিয়ে দিতে পারে। শাস্তিটা বাড়লে 3 ম্যাচও মিস করতে হতে পারে তাকে। দুঃখজনক বিষয় হলো 2003 সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর 225 ম্যাচ খেলেও কখনো লাল কার্ড দেখেননি রোনালদো। এই প্রথম জাতীয় দলে এমন ঘটনা। তবে ক্লাব ফুটবলের চিত্র একেবারেই ভিন্ন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস ও আল নাসরের হয়ে খেলতে গিয়ে ইতোমধ্যে 12 বার লাল কার্ড দেখেছেন তিনি। এর মধ্যে 8টি সরাসরি আর 4টি এসেছে 2টি হলুদ কার্ডের যোগফলে। সব মিলিয়ে 1297 ম্যাচের ক্যারিয়ারে রোনালদোর কার্ড সংখ্যা 13টি। এছাড়া 5 বারের ব্যালন ডিওর জয়ী দেখেছেন 162টি হলুদ কার্ড। আর কার্ডের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে 31টি ম্যাচ। অন্যদিকে মেসির আন্তর্জাতিক ফুটবলের শুরুটা হয়েছিল ঠিক উল্টো অভিজ্ঞতা দিয়ে। 2005 সালে আর্জেন্টিনার হয়ে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নামার মাত্র 43 সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন তিনি। পরবর্তীতে 2019 কোপা আমেরিকায় চিলির বিপক্ষেও লাল কার্ড দেখেন মেসি। জাতীয় দলে মোট লাল কার্ড সংখ্যা 2টি। ক্লাব ফুটবলে মেসির শৃঙ্খলা ভঙ্গের ঘটনা তুলনামূলক অনেক কম। বার্সেলোনা, পিএসজি এবং ইন্টার মায়ামিতে তিনি লাল কার্ড দেখেছেন মাত্র 2 বার। সব মিলিয়ে 1133 ম্যাচের ক্যারিয়ারে তার লাল কার্ড সংখ্যা মোট 4টি, সব কয়টি সরাসরি। এছাড়া মেসির হলুদ কার্ড 103টি এবং কার্ডের কারণে তিনি অনুপস্থিত ছিলেন 14টি ম্যাচে। অর্থাৎ মোট হিসাব বলছে গোল সংখ্যার মতো লাল ও হলুদ কার্ডের হিসাবেও মেসির চেয়ে রোনালদো এগিয়ে।